আজকে আমরা এমন একটি দলের সূচনা লগ্নে সাক্ষী হতে এসেছি যে দলটি জন্মগ্রহণ করার আগেই শেখ হাসিনার মসনদকে নাড়িয়ে দিয়েছে। সুতরাং এই দলের ইন ফিউচার কি হতে পারে তাদের একটি আগাম বার্তা অলরেডি বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে। আর ভবিষ্যৎ নেতৃত্বে আমরা যারা গুল্লির সামনে দাঁড়ানো লোক কখনো দুর্নীতিবাজ হতে পারে না। আপনারা দেখেছেন আমাদের সমন্বয়কেরা, ছাত্র ভাইয়েরা এবং আপামর জনতা কিভাবে এই বাংলাদেশে শেখ হাসিনা স্বৈর শাসকের দোসরের গুল্লির সামনে দাঁড়িয়েছিল। সুতরাং বাংলাদেশের মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই, গুল্লির সামনে দাঁড়ানো মানুষগুলা কখনো দুর্নীতিবাজ হতে পারে না। আপনারা 1931 সাল থেকে 2025 সাল পর্যন্ত এখন পর্যন্ত আপনারা সেই দুই দলের রাজনীতি দেখতে দেখতে অভ্যস্ত। একবার আমাদেরকে সুযোগ দিয়ে দেখেন আমরা কি করতে পারি। আপনারা আমাদেরকে সুযোগ দেওয়ার আগেই আমরা এই স্বৈর শাসকের দোসরের মসনদ নাড়িয়ে দিয়েছি। যদি আপনারা সুযোগ দেন আমরা এই বাংলাদেশকে সমগ্র মানুষের বুকে উঁচু করে ধরে আমরা ইনশাআল্লাহ বিশ্বকে জানিয়ে দিতে পারবো, এই কামনা করি। আমরা নিজেদের মধ্যে অলরেডি বিবেচনা করেছি। আপনারা জানেন মতিঝিল এরিয়া একটি রাজনৈতিক এরিয়া, একটি পলিটিক্যাল এরিয়া। এই এরিয়াতে আপনারা দেখবেন যে মতিঝিলের প্রত্যেকটি রোডে, প্রতি ফুটপাতে এখন পর্যন্ত যারা বাংলাদেশের মানুষেরা রয়েছে, যারা একটা দোকান দেওয়ার সামর্থ্য নাই, তারা হচ্ছে মতিঝিলের বিভিন্ন রাস্তার মধ্যে বসে এবং তাদের থেকে চাঁদা তোলা হয়। ইভেন স্টিল এখনো তাদের থেকে চাঁদা তোলা হয়। আমরা মনে করি যে আমার দেশের মানুষগুলা যারা একটা দোকান নিতে পারে না তাদের সামর্থ্যের জন্য, দুই বেলা ভাতের জন্য যারা রাস্তার ধারে বসে, তাদের থেকে চাঁদা উঠানো আমরা সমীচীন মনে করি না। আমরা মনে করি বাংলাদেশের নিজের স্বার্থে তার নিজেকে অর্গানাইজ করতে হবে। বাংলাদেশ যদি তার ভিতরে থাকা যে খনিজ সম্পদগুলো রয়েছে এগুলোকে যদি কাজে লাগাতে পারে এবং মানুষের মধ্যে যদি সুষ্ঠু বন্টন নীতি পরিচালনা করতে পারে, তাহলে এই বাংলাদেশের কোনো নেতাকে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে রাস্তার ধারে বসে থাকা মানুষ থেকে চাঁদা তুলতে হবে না। সুতরাং আমরা এটাকে ফোকাস করতেছি কেন আমরা আসলে আমাদের নেতাগুলোর রোজ চাঁদার দিকে ঝুঁকে পড়ে। আপনারা দেখেছেন বড় দলের অনেকে ইদানিং মাইকে ঘোষণা দিয়ে চাঁদা তুলতেছে। তো আমরা এই জায়গাতে আমাদেরকে নিজেদেরকে অর্গানাইজ করতেছি। আমাদের মতিঝিল এরিয়াতে যারা রয়েছে বেশিরভাগ সময় এই যে আঙ্কেল তিনি ব্যবসার সাথে জড়িত এবং প্রত্যেকটি ভাই চাকরি বাকরির সাথে জড়িত, আমি নিজে ব্যবসার সাথে জড়িত। সুতরাং আমরা রাজনীতিতে আসার আগে আমাদের কর্ম পরিকল্পনা অলরেডি স্থির রয়েছে, আমাদের একটা ইনকাম সোর্স রয়েছে। সুতরাং আমরা বলতে পারি মতিঝিল এরিয়ার রাস্তার ধারে বসে থাকা ফুটপাত থেকে আমাদেরকে চাঁদা নিয়ে চলতে হবে না, এতটুকু আশ্বস্ত আমরা করতে পারি।